না, মানুষকে এভাবে ডিসক্রিমিনেট করা ঠিক না। মাঝে মাঝে ডিসক্রিমিনেশনের দরকার আছে বাবা। তুমি তোমার অফিসের পিয়নকে তুমি তোমার বাড়িতে দাওয়াত দিয়ে এক টেবিলে বসে খেতে পারো, কিন্তু তুমি তোমার পিয়নকে তোমার অফিসের চেয়ারে নিশ্চয়ই বসতে দিতে পারো না। এতে করে সে তোমাকে আর মানবে না। মিলন হবে কতদিনে আমার গত সপ্তাহে গাড়ির মোবাইল চেঞ্জ করলি, আবার কি? ঠিক আছে, আমি এখন বলে দিচ্ছি। টাকা নিয়ে গাড়ির যাওয়ার কাজ আছে। বাবা চা খাবে? হ্যাঁ নিয়ে আয় মা। কিন্তু আমি যে তোমাকে চা বানিয়ে দেব না। একটু আগে তুমি যেটা লুকালে সেটা যদি তুমি খাও তাহলে আমি তোমাকে আর চা বানিয়ে দেব না। একটা মাত্র বদ অভ্যাস আমার, এটাও ছাড়তে বলছিস? কেন বাবা, কেন খাওয়া লাগবে এটা? এটা তো তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর তাছাড়া ডাক্তারও সবসময় তোমাকে নিষেধ করে। শোন, এই ডাক্তার আমার ছোটবেলার বন্ধু। সে আমাকে সিগারেট খেতে নিষেধ করে, কিন্তু ঠিকই আবার সে ধূমপান করে। সে কিন্তু এই ধূমপানের ব্যাপারে আমার থেকেও সিনিয়র। তোকে একটা কথা বলি, নিরানন্দে 100 বছর বাঁচার চেয়ে আনন্দে 1 মিনিট বাঁচা অনেক উত্তম। প্রতিটা চোর চুরির আগে এই অভাবের কথাই বলে। আরে ওটা খেলেই মরবো, না খেলেই মরবো। তুই কি বলতে পারিস যে সিগারেট না খেলে আমি 100 বছর বাঁচবো? তা তো পারবি না। মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। ও তাই নাকি? ঠিক আছে, দেখি দাও, আমাকে একটা দাও। বাপ বেটি মিলে অনেক মজা করে খাই, দাও। কি বলছিস এসব? বাপ বেটি একসাথে বসে সিগারেট খাবো? ওমা, কোনো সমস্যা নেই, খেতেই তো পারি। তুমিই তো বলেছো যে তুমি সেই ক্লাস 7 থেকে স্মোক করা শিখেছো। সেই হিসেব করতে গেলে তো আমি অলরেডি ভার্সিটি পার করে এসেছি, খেতেই পারি। আচ্ছা ঠিক আছে, আজ থেকে স্মোক করা বন্ধ। এই যে সিগারেট ফেলে দিন। বাই বাই, টাটা। এইভাবে বললে তো হবে না। এই কথাটাই তুমি দিনে 365 বার বলবে। আর খাবো না বললাম তো। থ্যাংক ইউ বাবা, বসো, আমি জানিয়ে আসি। না না, চায়ের দরকার নেই। কেন দরকার নেই? তুমি না একটু আগেই বললে চা খাবে। আরে চা খেলে আবার স্মোক করতে ইচ্ছে করবে। আচ্ছা ভালো কথা, মায়াবতী একটা ছেলেকে পাঠাচ্ছে। ও হ্যাঁ, আসছে তো। ও, তো তোকে ফোন করেছিল? হ্যাঁ ফোন করেছিল, সে যখন রওনা দিবে, রওনা করার আগে আমাকে ফোন দিয়েছি। আচ্ছা আচ্ছা, তোর জন্য নাস্তা রাস্তা কিছুর ব্যবস্থা করেছিস? বাড়িতে যা আছে তাই হয়ে যাবে। ক্ষীর আছে, পুডিং আছে, আর আসলে চা বানিয়ে দেব, এতেই হয়ে যাবে। আচ্ছা, কোনো ফলমূল নেই? না বাবা, ফল তো গতকাল শেষ হয়ে গেছে। ঠিক আছে, আমি নিয়ে আসি। কোনো দরকার নেই, তুমি চুপ করে এখানে বসো। এই ফল আনার উদ্দেশ্য করে ফল আনতে গিয়ে যেটা ফেলে দিয়েছো না, ওটা আবার ধরাবে তুমি, আমি খুব ভালো করে জানি। আচ্ছা ঠিক আছে মা, যাব না। তুই আসলেই আমার একটা কঠিন মা। না আচ্ছা বাবা, মায়া বৌদি কাকে পাঠাচ্ছে জানো তুমি? বিয়ের আগেই বৌদি বলছিস? ও মা, আমি তো সেই কবে থেকেই তাকে বৌদি ডাকি। আমি যেদিন থেকে শুনেছি যে রবিন বাবুর সাথে তার সম্পর্ক, সেদিন থেকে আমি তাকে বৌদি ডাকি। না কিন্তু তারপরেও। তার আর কোনো পর নেই বাবা, এই বিয়ে করতেই হবে। আচ্ছা ঠিক আছে, এই তুই যেন কি বলছিলি? বলছিলাম কাকে পাঠানো হচ্ছে না হচ্ছে, যদি আবার সে বাড়ির কাজের লোক হয় তাহলে তো। না, মানুষকে এভাবে ডিসক্রিমিনেট করা ঠিক না। মাঝে মাঝে ডিসক্রিমিনেশনের দরকার আছে বাবা। তুমি তোমার অফিসের পিয়নকে তুমি তোমার বাড়িতে দাওয়াত দিয়ে এক টেবিলে বসে খেতে পারো, কিন্তু তুমি তোমার পিয়নকে তোমার অফিসের চেয়ারে নিশ্চয়ই বসতে দিতে পারো না। এতে করে সে তোমাকে আর মানবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই খেয়াল রাখিস ওই ছেলেটা যেন হার্ট না হয়। আশ্চর্য বাবা, হার্ট হতে যাবে কেন? না হলেই হলো। ঠিক আছে, তুমি বসো, আমি চা করে নিয়ে আসছি।